নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের রান্নাটি হতে চলেছে যেমন সাধারণ, সিম্পল এবং তেমনই স্বাদের। রান্নাটি আজকে খুবই সহজভাবে করে দেখাবো। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার রেসিপিটি কি। হ্যাঁ, আজ আমার রেসিপি মটর পনির। অবাক হচ্ছেন তো এরকম অসময়ে মটর পনির? কি বলি বলুন, এখন বাজারে সমস্ত সবজি প্রায় সারা বছরই পাওয়া যায়। আমার কর্তামশাই হঠাৎ করে আজ বাজারে কাঁচা মটরশুঁটি দেখতে পেয়েছে। এটা অবশ্য আপনারা কাঁচা মটরশুঁটি না পেলে ফ্রোজেন মটরশুঁটি দিয়েও করতে পারেন, তাতেও একই রকমই স্বাদ হবে। তো চলুন আজকের রান্নাটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে এবং খুবই দারুণ একটি রেসিপি আপনারা শিখতে পারবেন। মটর পনির তো অনেকেই বানায়, অনেকভাবে বানায়, তবে এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এবং বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা। প্রথমেই আমি মটরশুঁটিগুলো একটু জলে 2 মিনিট মতো গরম করে নিয়েছি, মানে একটু জলটা ভাপিয়ে নিয়েছি মটরশুঁটিটা জলে। খুব বেশিক্ষণ ভাপানোর দরকার নেই, তাহলে কিন্তু মটরের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তাই আমি অল্প কিছুক্ষণ একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে ওই কড়াইতে একটু তেল দিয়েছি, আর কি মশলা নিয়েছি আপনাদের দেখালাম। আদা, টমেটো, ধনেপাতা কুচি, একটু চার মগজ, আর একটু কাজু বাদাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো নেবেন। আমাদের বাড়িতে ঝালটা একটু কম খাওয়া হয়, আর তবে মটর পনির বলুন, এইসব জাতীয় কোনো রান্নাতে একটু ঝালটা কিন্তু কম দিলেই ভালো লাগে বেশি, কারণ এই রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। তো যাই হোক, কড়াইতে তেল দেওয়ার পর কাঁচা লঙ্কা, আদা টুকরোগুলো, টমেটো আর চাল মগজ আর ওই যে কাজুটা নিয়েছিলাম সব একসাথে বেশ কিছুক্ষণ দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। ওই 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আমি একেবারে মিক্সি জারে তুলে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর মিহি পেস্ট বানাতে হবে, তবে ওটা একটু ঠান্ডা হলে তারপরেই কিন্তু আমি পেস্টটা বানাবো। তারপরে ওই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে নিলাম। এখানে কিন্তু মশলা বলতে আর সেরকম কিছুই লাগছে না। তারপরে ওই কড়াতে একটু নুন দিলাম আর একটু দিলাম হলুদ। এই মাঝখানের ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি, জানেন। পনিরটা তারপরে আমি ভেজে নিয়েছি অল্প নুন আর হলুদ দিয়ে। খুব বেশি ভাজার দরকার নেই, অল্পই ভেজেছি। আপনারাও যারা কড়া ভাজা খেতে চান তারা কিন্তু একটু কড়া করে ভেজে নিতে পারেন। তারপরে আমি পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে জলের মধ্যে রেখে দিলাম ডুবিয়ে, যাতে পনিরটা সফট থাকে। এরপরে ওই যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু মটর পনিরটা আমি একদম নিরামিষ বানাচ্ছি সম্পূর্ণ। আপনারা কিন্তু যে কোনো নিরামিষের দিনে বাড়িতে খেতে ভালো না লাগলে এই মটর পনিরটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তারপরে তেলের মধ্যে আমি এখানে দিলাম গোটা গরম মশলা, মানে কাঠ মশলা দিয়েছি, এলাচ দিয়েছি আর একটু লবঙ্গ, আর দিয়েছি একটা তেজপাতা, কিছুটা পরিমাণ জিরে দিয়ে মশলাটা 30 সেকেন্ড মতো গোটা মশলাটা ভাজার পর আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আমি আর ঝালটা কিন্তু দিলামই না, ওই যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটাতেই আমার হয়ে যাবে ঝালটা। তারপরে ওই যে মিহি পেস্ট করে রাখা মশলাটা দেখুন দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা বেশ কিছুক্ষণ থেকে আমি এরমভাবে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আগেই আমার গোটা অবস্থায় ভাজা ছিল, সেহেতু খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে লাগবে না। দেখবেন কিছুক্ষণ পরেই আবার তেল ছেড়ে আসবে মশলা থেকে। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়োটা অ্যাভয়েড করতেই পারেন, আবার যারা পছন্দ করেন দিতে পারেন। ধনে গুঁড়োটা দিয়ে আবারও মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়েই গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমার যেহেতু পনিরেও অল্প একটু নুন দেওয়াই ছিল, তাই আমি এখানে বুঝে আন্দাজ মতো দিচ্ছি। আপনারাও আন্দাজ করে দিয়ে দেবেন। আমার এখানে 200 গ্রাম পনির ছিল, আমি সেই আন্দাজে দিচ্ছি। আপনাদের যদি বেশি পনির হয়, মটরও যদি বেশি হয়, তাহলে কিন্তু মশলা সব কিছুই সেই ক্ষেত্রে একটু বেশি করে করতে হবে। নুনটা মিশিয়ে নেওয়ার পর আমি ওই যে জল থেকে ভাপিয়ে রেখেছিলাম যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে আমার মটরশুঁটিটা কষানো হয়ে গেছে। এরপরে ওই যে মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম। আমাদের বাঙালি মেয়েদের কাছে এইরকম মশলা ধোয়ার জল দেওয়ার যে কি স্বাদ, আমরা ভাবি যেন এই জলটা না দিলে তরকারিতে স্বাদই আসে না, তাই না বলুন? তাই এই জলটা তো অবশ্যই দিতে হবে। আর অতটা মশলা তো শুধু শুধু নষ্ট করা যায় না, তাই না বলুন? যাই হোক, জলটা দিয়ে আমি একটু ফুট উঠে যেতেই এইখানে দিয়ে দিলাম জলে মানে ভেজে রাখা পনিরগুলো, জলের মধ্যে যে ডুবিয়ে রেখেছিলাম। দেখুন আমি আগে কিন্তু অল্প জলই দিয়েছিলাম, কারণ পনিরটা জলে ডোবানো ছিল, যে ওই জলটাও ফেলা যাবে না, তাই আমি ওই জল সহ পনিরটা দিয়ে দিলাম। ব্যাস, একেবারেই মটর পনির কিন্তু আমার শেষ পর্যায়ে। এবার শুধু 5 থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে অল্প আঁচে ছেড়ে দিন, একটু ফুটতে দিন, তারপরেই ফিরে আসছি। এরম নিরামিষের দিনে অসময়ে যদি এরম মটর পনির পাওয়া যায়, বলুন কার না ভালো লাগে। রান্নাটা কিন্তু সত্যি খেতেও হয় দারুণ, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। দেখুন 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। আমার মটর পনির কিন্তু প্রায় একেবারেই রেডি। এইখানে আমি এবার ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা কুচিটা যে রেখেছিলাম, ধনেপাতা কুচিটা অ্যাড করব। এই যে দেখুন তরকারির ঘনত্বটা ঠিক এইরকমই হবে। এই অবস্থায় কিন্তু তরকারিটা প্রায় বন্ধ করে দিলেই হবে, পরে কিন্তু এটা আরও একটু বসে যাবে। এরপরে আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা অ্যাড করছি। আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিচ্ছি। আপনারা যদি ধনেপাতা খেতে না পছন্দ করেন, তাহলে ধনেপাতার পরিবর্তে এখানে একটু কাসুরি মেথিও দিতে পারেন। আমি যেহেতু ধনেপাতা দিয়েছি, তাই কাসুরি মেথিটা দিলাম না। সবার শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন, তবে বাড়িতে থাকে হাতের সামনে ঘিটা দিতে পারলেও চলবে, তাতে স্বাদের কিন্তু খুব একটা হেরফের হবে না। তো দেখুন একেবারেই রেডি আমার মটর পনির। শুধু এবার গরম গরম লুচির সাথে সার্ভ করার পালা। লুচি, রুটি, পরোটা যার সাথেই খাবেন কিন্তু জমে যাবে। তাহলে আজকে রান্নাটা আমার কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ওই যে বারবার করে অনুরোধ করলাম, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছিল রান্নাটা খেতে, ট্রাই করার পর কিন্তু জানাবেন। দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এইরকমই হবে। এখন আমার গরম গরম সার্ভ করার পালা। চলুন আমরাও চটপট খেয়ে নিই। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে। আর প্রত্যেকবারের মতোই অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটি প্লিজ ফলো করে দেবেন। ধন্যবাদ।